আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রাকৃতিক সম্পদ, রূপবৈচিত্র্য আর জনসম্পদের দেশ বাংলাদেশ বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে অবিরত যুদ্ধ করে সাফল্যের পথে এগিয়ে চলছে এ দেশের মানুষ। আর দেশ জুড়ে দল সেই সব গণমানুষের কথা তুলে ধরছে সব সময়। শহর বন্দর পেরিয়ে গ্রামের মেঠো পথে আমাদের ছুটে চলা, সাফল্য ব্যর্থতা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পাশাপাশি মানুষের হাসি কান্নার চিত্র ফুটে ওঠে দেশ জুড়ে অনুষ্ঠানে। মাসুম আলিসা আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের আয়োজনের শিরোনাম। মৌলভীবাজারে মঞ্চ নাটকের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধ নিয়ে মূল প্রতিবেদন। রাজশাহীতে বাসার ছাদে শাহিনের অসাধারণ বাগান। আমার গ্রামে নরসিংদীর চর সিন্দুর গ্রাম। চলতি পথে দিনাজপুরের বউবাজার এবং খাগড়াছড়ি শিল্পীর পরিবেশনা একটি একক নাচ। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও এএন উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। আর তা হল মঞ্চ নাটকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে বাল্যবিয়ে প্রতিরোধ। তাদের এই উদ্যোগ স্কুলের অন্যান্য শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। মাসুম আলিসাকে সাথে নিয়ে এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। টিলাগাঁও এএন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন। অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক অপেক্ষায় আছেন। একটু পর শুরু হবে মঞ্চনাটক। শেষ মুহূর্তের প্রস্তুতিতে নাটকের কলাকুশলীরা। নাটকের নাম পরিবর্তন। আপনি কি জানেন না বাল্যবিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ? না চাচা, মোর কোনো দোষ নাই, নো তাই জাগরণ করছে। না না, লোকে আছে তাই না ওইগুলো রসগোল্লা বানাই না। স্কুলের ছাত্রছাত্রীরা নিজ উদ্যোগে নাটক মঞ্চায়ন করার পরিকল্পনা করে। স্কুলের শিক্ষকরাও এগিয়ে আসেন এবং তাদের সহযোগিতা করেন। সমাজে যে কিছু কুসংস্কারমূলক কিছু কাজ রয়েছে সেগুলোকে দূর করার জন্য আমরা একটি টিম গঠন করেছি। এই নাটকে আমি মানুষকে বোঝাতে চাই যে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিলে কি হয় এবং মেয়েদের কি ক্ষতি হয়। এগুলো নাটক করে তাদের দেখানোর জন্য কিছু প্রোগ্রাম করে যাচ্ছি। আমরা বাল্যবিবাহকে প্রশ্রয় দেব না এবং কাউকে প্রশ্রয় দিতেও দেব না। এই স্কুলে ছাত্রছাত্রীদেরকে নিয়ে সংগঠিত করে একটি নাট্য দল তৈরি করলাম, করে সেটা প্রাথমিক অবস্থায় আমরা স্কুলে সেটা এই যে মঞ্চায়ন করে থাকি ছাত্রছাত্রীদেরকে সচেতন করার জন্য। ছাত্রছাত্রীদের মাধ্যমে মূলত কিন্তু অভিভাবকরাও সচেতন হয়ে ওঠে। এই নাট্যদলের অন্যতম সংগঠক হুমায়ুন রশিদ তার কিছু বন্ধুদের সাথে নিয়ে নাটক নির্মাণ ও মঞ্চায়নের পরিকল্পনা করে। এই বিষয়টি তাদের মাথায় আসে একটি চলচ্চিত্র থেকে। চলচ্চিত্রের নাম দ্য রেভলিউশনারি অপটিমিস্ট। এই সিনেমাটি দেখে অনুপ্রাণিত হয়ে আমরা একটি নাটকের দল গঠন করতে উৎসাহিত হই এবং আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে এবং আমাদের স্যার মৌলানা হাবিবুর রহমান স্যারের সহযোগিতায় আমরা একটি নাটকের দল গঠন করেছি এবং সেই নাটকের দলের গঠনের ভিত্তিতে বিভিন্ন ইস্যুভিত্তিক নাটক করে আসছি। আমি তাদেরকে উৎসাহ দিচ্ছি এবং তারাই নিজেরা এই যে গ্রামের মধ্যে যে বাল্যবিবাহ হয় এটাকে প্রতিরোধ করার জন্য একটা নাটকের মঞ্চের মাধ্যমে একটা তারা তুলিয়া ধরছে। তাদের এই উদ্যোগ অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করেছে। তারা বিনোদনের পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে সোচ্চার হচ্ছে। বাল্যবিবাহ মারাত্মক ব্যাধি হিসাবে আমরা সমাজে এখন দেখা দিয়েছে। এই ব্যাধি থেকে আমরা অতি তাড়াতাড়ি সত্তর বের হয়ে আসার জন্য এই উপযোগী নাটক অত্যন্ত প্রয়োজনীয় আমি মনে করি।
ইতিমধ্যে আমাদের এই নাটক চলাকালীন সময় আমাদের স্কুলে একটা বাল্যবিবাহ হয়েছিল এবং এটা থেকে পরে আমাদের মৌলানা স্যারের সাহায্যে সহযোগিতায় আমরা এটা প্রতিরোধ করতাম পারছি। আমি বিয়ে করতে চাই না, আমার আম্মা আব্বা আমাকে জোর করে বিয়ে দিতে চায়। আমার সহপাঠী ক্লাসমেট, আমার টিচাররা আমাকে তারা প্রতিরোধ করে বিয়েটা ভঙ্গ করে দেয়। আমাদের সিলেট অঞ্চল হিসাবে এটা একটা কনজারভেটিভ এলাকা, সেই হিসাবে কিন্তু এরা আগে যেটা কথা বলতে সংকোচ বোধ করতো, এখন অনেকটা সহজ হয়ে গেছে তাদের এই বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে বা তাদের নিজের বিয়ের বিষয়ে কথা বলাটা তারা এখন অনেকটা সহজভাবে নিয়েছে। নাট্যদলের সদস্যরা মনে করেন তাদের উদ্যোগ তখনই সফল হবে যখন এ সমাজে আর কোনো বাল্যবিয়ে হবে না। শাহিন সালেউদ্দিন পেশায় একজন কৃষি কর্মকর্তা, তাই তার সবসময়ের চিন্তা কৃষিকাজ এবং গাছপালাকে কেন্দ্র করে। কিন্তু রাজশাহীর শহুরে বাড়িতে নেই তেমন খোলা জায়গা, তবে ইচ্ছে থেমে থাকেনি। বহুতল ভবনের ছাদে নানা প্রজাতির গাছের বাগান করে ঘরে তুলেছেন জাতীয় পুরস্কার। মোহাম্মদ মনিরুজ্জামানের গবেষণায় আবু সেলিম জানাচ্ছেন বিস্তারিত। বাসাটার অবস্থান হলো 645 নম্বর বাসা, 1 নম্বর সেক্টর, হাউজিং স্টেট, সোপুরা, রাজশাহী। এটা আমাদের নিজস্ব বাসার 4 তলা ছাদের উপরেই মূলত আমাদের উদ্দেশ্য হলো সবজি এবং ফল, মানে অর্গানিক, মানে বিষমুক্ত সবজি উৎপাদন করা। তাছাড়া এখানে আমরা ফল এবং সবজি পাশাপাশি কিছু ওষুধি গাছ, কিছু মশলা, তারপরে কিছু অর্নামেন্টাল ক্যাকটাস, সাকুলেন্ট, এই জাতীয় গাছগুলোই মূলত তৈরি করি। এটা বেশিরভাগই আমাদের শখ, বাণিজ্যিক খুব কম। বাগানটাতে আমার আইটেম বেশি, মোটামুটি এখানে স্পেসিস সংখ্যা প্রায় 550-600 কাছাকাছি, আর ভ্যারাইটি বলতে গেলে প্রায় 250 হবে। বাসাটা আমার আম্মা পরিচর্যা দেখাশোনার দায়িত্ব থাকে। উনি বলে যে সবজি লাগানোর জন্য, যার জন্য ওনার অনুপ্রেরণায়, আগ্রহে এবং উনি নিজেও সবজি গাছ কোনটা কি লাগাতে হবে, কোন সময় লাগাতে হবে সেটা করে, এবং সবজিগুলো উনি নিজের হাতেই পারে। শাক সবজিটাই বেশি করি, আর ওগুলা আমার ছেলেই দেখাশোনা করে। ওখানে আলুর গাছ আছে, তারপরে পটলের গাছ লাগাইছি, তারপরে যে পুঁই শাক 12 মাসই খাই। কোনো সবজি মোটামুটি বেশিরভাগই কিনতে হয় না। আমার এই ছাদের বাগানে শুধু সবজি ফলই নাই, এছাড়া দুষ্প্রাপ্য অনেক বিদেশি ফল আছে, যেরকম আলু বোখারা, অ্যাভোকাডো, লঙ্ঘন, রামবুটান, থাই পেয়ারা, থাই 12 মাসি আমরা, যেগুলো মোটামুটি বেশ ভালো হচ্ছে। তবে কিছু কিছু ফলের এখনো আমি ফল পাইনি, তবে ভবিষ্যতে আশা করছি পাবো। ফুল এখানে আমি যেখানে দাঁড়ায় আছি, এখানে দেখতেছেন প্রায় 50 থেকে 60 প্রজাতির অ্যাডেনিয়াম। এটা ডেজার্ট রোজ বা মরুভূমির গোলাপ বলা হয়। এখানে যে অ্যাডেনিয়ামগুলো দেখতেছেন ঠিক গোলাপের মতো দেখতে, এবং এটা সারা বছর কন্টিনিউয়াস, শুধু একটু বর্ষা আর শীতকাল বাদে সারা বছর ফুল হয়, এবং এটা গ্রাফটিং করে এটা আমাদের দেশে খুব সহজে এটা চাষ করা যায়, এবং এটা দামেও প্রচুর। ক্যাকটাস এখানে মূলত আমি জীর্ণ রঙিন যে সমস্ত ক্যাকটাসগুলো, এটাই সাধারণত বেশি করি। এখানে আমার প্রায় 12টা রং আছে, যেরকম লাল, গোলাপি, হলুদ, কমলা, কালো, সবুজ, যেগুলো এখানে আমাদের দেশে বিভিন্ন স্টক প্ল্যান্টে খুব সহজে গ্রাফটিং করে তৈরি করা সম্ভব। বাগানটা আমরা একটা আদর্শ বাগান, মডেল বাগান হিসেবে চালু করতে চাইছিলাম। মোটামুটি আমার ছাদ বাগানে 50% কাজ হয়েছে। তাতে সরকার থেকে ছাদ বাগান সিজন ক্যাটাগরিতে 2013 সালে প্রথম পুরস্কার দেয়। শখ থাকা সত্ত্বেও জায়গার অভাবে যারা বাগান করতে পারেন না, আশা করি এই প্রতিবেদনটি তাদের উৎসাহিত করবে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর দেখবেন আমার গ্রামে নরসিংদীর চর সিন্দুর গ্রাম।
চলতি পথে দিনাজপুরের বউবাজার এবং খাগড়াছড়ি শিল্পীর পরিবেশনা একটি একক নাচ। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আজকের আয়োজনে। আমাদের এই দেশ গ্রাম প্রধান দেশ, গ্রামগুলো সবুজ শ্যামলে ভরপুর। তেমনি একটি গ্রাম নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসিন্দুর গ্রাম। বিভিন্ন দিক থেকে এটি একটি আদর্শ গ্রাম। নরসিংদী ঘুরে কাজী মোহাম্মদ খলিলুল্লাহর গবেষণায় সেই গ্রামের চিত্র তুলে ধরেছেন জাহিদুল ইসলাম সুমন। ঢাকার দূরে নরসিংদী জেলার অন্তর্গত পলাশ উপজেলার পাশেই চরসিন্দুর ইউনিয়ন। চরসিন্দুর ইউনিয়নের মধ্যে আমাদের একটি ছোট্ট গ্রাম। পশ্চিম পাশে শীতলক্ষা নদী, পূর্ব পাশে ব্রহ্মপুত্র, দুই নদীর মাঝখানে মনোরম সুন্দর কোমল প্রকৃতি। গ্রামে আমাদের প্রায় 4,500-4,500-এর মতো জনবসতি। তার মধ্যে অধিকাংশই শিক্ষিত। কৃষি পেশার সাথে নিয়োজিত আছে বেশ কিছু লোক। তার পাশাপাশি ঢাকাতে চাকরি বাকরিতেও আছে, পাশাপাশি বিদেশেও কিছু লোকজন আছে। আমাদের এলাকার মানুষ অত্যন্ত কর্মঠ। এরা অলস সময় খুব কমই ব্যয় করে। যারা আছে মাঠে কাজ করে তারা তো করেই, আর বাকিরা যে যার পেশায় নিয়োজিত। চরসিন্দুর শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, চরসিন্দুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, যেটা আজ থেকে প্রায় 100 বছর আগে প্রতিষ্ঠিত 1919 সনে। পাশাপাশি প্রাইমারি স্কুল এবং চরসিন্দুর বালিকা উচ্চ বিদ্যালয়। মোটামুটি একটা মনোরম পরিবেশ। একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, আজ থেকে ধরেন 20-30 বছর আগে, যখন স্কুলমুখী খুব কম ছিল। তো এখন শতকরা 99 জন ছেলে মেয়ে ছোটোকাল থেকে স্কুলে আসা যাওয়া করে। লেখাপড়ার দিকে তাদের খুব মনোনিবেশ। আমাদের গ্রামে কোনো হিংসা নেই, হানাহানি নেই, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই। মসজিদ মন্দির, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সুন্দরভাবে আমরা চলাফেরা করি ভাই ভাইয়ের মতো। আমাদের গ্রামে একটা সুন্দর একটা বাজার আছে, যে বাজারে মোটামুটি সকল পণ্যই পাওয়া যায়। মানুষ নিত্য প্রয়োজনীয় কোনো দ্রব্যের জন্য আমাদেরকে বাইরে যেতে হয় না। চলতে ফিরতে গেলে মোটামুটি আমরা শহরের স্টাইলেই চলাফেরা করতেছি। আমি এই গ্রামে জন্মে গর্ববোধ করছি নিজেকে। বউবাজার শুনলেই মনে হয় বউদের জন্য সৃষ্টি হয়েছে এই বাজার। আসলেই তাই। দিনাজপুর শহরের অন্যতম ব্যস্ত এলাকা বাসুনিয়াপট্টিতে প্রতি শুক্রবার ভোর থেকে প্রায় দুপুর পর্যন্ত শহরের বৌজিদের জন্য জমজমাট এই বাজার বসে। এজন্য এটি স্থানীয়ভাবে সকলের কাছে বউবাজার নামে পরিচিতি পেয়েছে। দিনাজপুর ঘুরে শতরূপা দত্তের গবেষণায় চলতি পথে বউবাজারের চিত্র তুলে এনেছেন শাখাওয়াত লিটন। দিনাজপুর শহরের অন্যতম ব্যস্ত এলাকা বাসুনিয়াপট্টি। প্রতি শুক্রবার ভোর থেকে প্রায় দুপুর পর্যন্ত এখানে বসে জমজমাট এই বাজার। সপ্তাহের এই একটি দিন শহরের বৌঝিরা এখানে এসে বাজার সদাই করেন। এজন্য স্থানীয়ভাবে এটি বউবাজার নামে পরিচিতি পেয়েছে। মেয়েদের কাপড় মনে করেন 3 পিস সব কিছু, শার্ট কাপড়, কাটা কাপড়, তারপর গজ কাপড়, তারপরে চাদর আছে, বাচ্চাদের ফ্রক আছে, গেঞ্জির সেট আছে, আরও লুঙ্গি টুঙ্গি, মানে যা আবুতীয় শাড়ি কাপড় সব কিছু। বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এখানে আসেন কেনাকাটা করতে। সাশ্রয়ী মূল্যে কিনে নিয়ে যান নিজেদের প্রয়োজনীয় পোশাকটি। এখানে সুবিধা পাওয়া যায়, দামাদামি করে নিতে পারি, দোকানের চাইতে কম দামে পাওয়া যায়। মার্কেটে যেটার প্রাইস হচ্ছে 250, এটা 150 পাওয়া যায়। তবে নিম্ন আয়বিত্ত মানুষ তাদের জন্য সাশ্রয়। বাড়তি আয়ের আশায় শহরের বড় বড় দোকানের কর্মচারীরা কোনো এক সময় দোকানের অবিকৃত জমে থাকা কাপড়ের পসরা সাজিয়ে এভাবে বসতে শুরু করেন। এটা আমরা শুরু করছি 2010 সাল জানুয়ারি থেকে, এবং এখান থেকে আমরা সঞ্চয় 10 টাকা করে সঞ্চয় জমা করি প্রতি সপ্তাহে।
এই সঞ্চয় থেকে আমরা প্রতিজনকে কিস্তি দিই, এর মালটাল আনার সুবিধা ব্যবস্থা করে দিই। দোকানে চাকরি করে পোষায় না, এই কারণেই আর কি এখানে আসা। এখানে আমাদের হচ্ছে একটু ভালো ইনকাম হয়, এই কারণে দিয়ে আর মানুষও দাম কম পায়। আমরা দোকান কর্মচারী খুব স্বল্প বেতন পাই, যে স্বল্প বেতন দিয়ে আমাদের বাচ্চাদের লেখাপড়া সম্ভব হয় না। তো এইটা আমরা সাপ্তাহিক যে ছুটি পাই, সেই সাপ্তাহিক ছুটিটা এদিক ওদিক অতিবাহিত না করে আমরা এই প্রতিষ্ঠান চালু করি। সেই ছোট্ট উদ্যোগ আজ অনেক বড় আকার ধারণ করেছে। বড় বড় মহাজন ঢাকা ইসলামপুরে তখন থেকে কিছু কিছু লট কিনে আনি, যেরকম মহাজনদের মাল বিক্রি হয় না, ওগুলো লট কিনে আনি, সস্তায় কিনে আনি, সস্তায় বিক্রি করি। কিছু অসুবিধা থাকলেও অভিনব এই বাজারটিকে বাঁচিয়ে রাখতে ক্রেতা বিক্রেতা উভয়ই সমান আগ্রহী। যানজটের বেড়ে যায়, চলাচল বেড়ে যায়, তো ভিড় প্রচুর থাকার কারণে সিকিউরিটির অভাব হয়। ট্রাফিক যদি একটু নিয়ন্ত্রণ করতো যানবাহনের দিক থেকে, তো আমাদের আর একটু সুবিধা হইতো। যেহেতু নাম বউবাজার, এখানে শুধু আমরাই, আমাদের মেয়েদের জন্য আমাদের অনেক সুবিধা এখানে বাজার করা। প্রশাসন যদি এখানে একটু সিকিউরিটির ব্যবস্থা করতো, ছিনতাইটা যেন না হয়। ক্রেতা যারা এখানে আসেন তাদের পকেট থেকে মোবাইল টাকা অনেক সময় চুরি হয়ে যায়, যদি একটা মহিলা পুলিশ, দুটো মহিলা পুলিশ পাই, আমাদের এই বাজার পরিচালনা করার জন্য সুবিধা হয়। আমি মনে করি, আমি একমত, এখানে ট্রাফিকের আমাদের লোকজন বাড়ানো দরকার, এটা করে দেব। আর যেটা বলেছেন ওনারা যে পকেটমারদের জন্য বা মহিলা পকেটমার আছে, এরকম হলে আমরা মহিলা পুলিশ দিতে পারবো, সেখানে কোনো সমস্যা নেই, আমাদের দেওয়ার মতো অবস্থা আছে। কর্তৃপক্ষের সহায়তায় নির্বিঘ্নে টিকে থাকবে বউবাজার, এমনটাই সকলের প্রত্যাশা। আপনাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অনিয়ম আর দুর্নীতি সহ বিভিন্ন তথ্য, পরামর্শ ও মতামত জানিয়ে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দেশ জুড়ে 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইল deshjure@21-tv.com। আর SMS পাঠাতে ডিজেম স্পেস আপনার নাম স্পেস অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত লিখে সেন্ড করুন 6969 নম্বরে। 21-এর অনুষ্ঠানগুলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে ও তথ্যের প্রয়োজনে লগ অন করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। এবার একটি একক নাচ, খাগড়াছড়ির স্থানীয় শিল্পীর পরিবেশনায় এই নাচের সাথে শেষ হবে আমাদের আজকের আয়োজন। তার আগে আমি লিসা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেশ জুড়ে এই বাংলার খোলা জানালা, আশা করব আপনাদের ভালো লাগা আমাদের সঙ্গে থাকবে সব সময়। আগামী পর্বের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সবাইকে। আপনারা দেখছেন 21 টেলিভিশন। প্রাকৃতিক সম্পদ, রূপবৈচিত্র্য আর জনসম্পদের দেশ বাংলাদেশ। বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে অবিরত যুদ্ধ করে সাফল্যের পথে এগিয়ে চলছে এ দেশের মানুষ।